আসসালামু আলাইকুম। ওকে, সো আজকের ভিডিওতে আমরা মেইনলি প্রপস নিয়ে আলোচনা করব। ওকে, আমরা অ্যাপস এর ভিতরে দেখতে পারি ক্যাপিটাল অ্যাপ। ওকে, নো প্রবলেম। সো আমরা কম্পোনেন্টের ভিতরে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি এবং কম্পোনেন্টের নাম দেব কি নাম দেওয়া যায়, কন্টেইনার ডট tsx। অবশ্যই আমার ফাইলের নাম হতে হবে tsx। যখন আমরা রিয়াক্টের সাথে ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে কাজ করব, একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, আমরা যখন শুধু রিয়াক্ট ইউজ করতাম তখন কিন্তু আমরা হয় JSX এক্সটেনশন দিতাম কিংবা জাভা স্ক্রিপ্টের জন্য JS এক্সটেনশন ইউজ করতাম। কিন্তু টাইপস্ক্রিপ্টের সময় আমরা দুইটাই ইউজ করতে পারি, এক হলো TS আর একটা হলো TSX। ওকে, সো আমরা যেহেতু এখানে JSX ইউজ করব, সো তার জন্য আমাকে অবশ্যই TSX এক্সটেনশন ইউজ করতে হবে। ওকে, সো এখানে RFCE। ওকে, যাই হোক, এখান থেকে আমি কন্টেইনার অ্যাড করে দিলাম এবং আমি এখান থেকে জাস্ট কন্টেইনার ওকে স্ল্যাশ। সো আমি যদি এখন আমার এটা রান করে ফেলি, git bash npm start। ওকে, রান হয়ে গেছে। সো এখানে দেখতেছেন কন্টেইন। সো আমরা এখানে একটা ভ্যালিড নাম দেই, তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। ওকে, সো এখানে h1 নাম দিলাম। h1 এর ভিতরে হ্যালো মেহেদী হাসান। ওকে, আমরা যদি একবার রিফ্রেশ দেই, কি অবস্থা। ওকে, হ্যালো মেহেদী হাসান। তখন টাইম লাগলো কেন? ওকে, হ্যালো মেহেদী হাসান। ওকে, সবকিছু ঠিকঠাক চলতেছে আমাদের সার্ভার। সো এখন আমরা কি করব, একটা প্রপস আকারে ডাটা নিব। ওকে, সো ইয়েস প্রপস। ওকে, সো প্রপস আকারে ডাটা নিলাম। সো প্রপস দেখুন আমরা একটা এরর দিচ্ছে। সো আমরা যদি হোভার করি তাহলে এখানে দেখতে পারবো প্রপস ইজ ডিক্লেয়ার্ড বাট ইটস ভ্যালু ইজ নেভার ইউজড। ওকে, সো তাহলে আমরা এখান থেকে একটা ডাটা দিলাম। ওকে, সো প্রপস ডট নেম। ওকে, সো আমরা নেভার ইউজড এর ওই ইররটা এখন আশা করি চলে গেছে। দেখুন এখানে নেভার ইউজড এর ওই ইররটা চলে গেছে। সো এখন কি ইরর আসতেছে, প্যারামিটার প্রপস ইমপ্লিসিটলি হ্যাজ অ্যান এনি টাইপ। সো ও আমাকে একটা ইরর দেখাচ্ছে যে আমি প্রপসটা ইউজ করছি, এখানে আমার বাই ডিফল্ট এটা একটা এনি টাইপ হিসেবে শো করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্ট চাচ্ছে না যে আমাকে এনি টাইপ আকারে কোনো কিছু দাও, আমাকে এক্স্যাক্টলি ডিফাইন করে দাও যে আমি কি টাইপের ডাটা হব। ওকে, সো তার আগে আমি আমার এখান থেকে নেম নামে একটা প্রপস পাঠিয়ে দেই। নেম, ওকে সরি, মেহেদী হাসান। ওকে, সো আমি এখানে আসলাম। ওকে, এখানে কিন্তু আমার ইমপ্লিসিটলি হচ্ছে না। ওকে, সো তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই এটা টাইপ ডিফাইন করতে হবে। সো টাইপ ডিফাইন করার জন্য টাইপ ওকে কন্টেইনার প্রপস টাইপ, এবং কন্টেইনার প্রপস টাইপের ভিতরে দেখুন আমাকে নেম স্ট্রিং দিতে হবে। ওকে, নেম স্ট্রিং। ওকে, সো এখানে নেম স্ট্রিং এবং আমাকে কন্টেইনার টাইপটা জাস্ট এখানে দিয়ে দিলেই হবে। ওকে, সো দেখুন এখন আমার এখানে এরর আমার চলে গেছে, সবকিছু ঠিকঠাক, আমার টাইপস্ক্রিপ্ট হ্যাপি হয়ে গেছে। সো আমরা যদি এখন এখানে এসে রিফ্রেশ দেই তাহলে দেখুন হ্যালো মেহেদী হাসান। সো আমরা ডাটা পেয়ে যাচ্ছি। সো দেখুন এখান থেকে আমরা নেম নামে একটা প্রপস পাঠাইছি এবং প্রপসটা আমরা প্রপসের মাধ্যমে ক্যাচ করতেছি। ওকে, সো ক্যাচ করার পরে আমরা প্রপসটাকে অবশ্যই আমাকে টাইপ ডিফাইন করে দিতে হবে এবং টাইপটা হলো আমার নেম আসবে, এবং এখানে এই নেম এবং আমার এখান থেকে যে প্যারামিটারে যেটা পাঠাবো আমি অ্যাকচুয়ালি প্রপস আকারে, সেটার নাম অবশ্যই সেম থাকতে হবে এবং এই প্রপসটা আমার কি টাইপের হবে, স্ট্রিং হতে হবে। ওকে,
সো আপনি দেখুন এখানে স্ট্রিং হয়েছে দেখেই কোনো প্রবলেম জেনারেট করে নাই, কিন্তু আমরা যদি এখান থেকে লাইক 12 পাঠাই তাহলে দেখুন আমাকে কি ইরর দেয়। দেখুন এখানে করি দ্য নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং। অলরেডি আমি এখানে ডিফাইন করে দিছি আমার নেম হলো একটা স্ট্রিং টাইপ হবে, ওকে। কিংবা আমি নাম্বার না দিয়ে বুলিয়ান দিলাম, ওকে। সো এখানে হচ্ছে সেম বুলিয়ান, সরি, বুলিয়ান only refer to a type but it's being used is a value here, okay. সরি বুলিয়ান দিয়েছি, শিট, ওকে। থ্রু এখানে করি ক্যান নট ফাইন্ড নেম থ্রু, কি অবস্থা, কি হয়েছে আমার। ওকে, এখন যদি আমি হোভার করি সো তাহলে দেখুন টাইপ বুলিয়ান ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং, ওকে। সো আমি এখানে যা ইচ্ছা সেটাই অ্যাসাইন করেছি। সো অবশ্যই এটা খেয়াল রাখবেন, এখান থেকে আমি যেই ডাটাটাই পাঠাইতে চাই আমাকে অবশ্যই এখানে ওই টাইপটা ডিফাইন করে দিতে হবে। নেম যেহেতু আমি স্ট্রিং পাঠাইতে চাই তো অবশ্যই আমাকে স্ট্রিংই পাঠাইতে হবে এখান থেকে, ওকে। তো আমি যদি আবার এটা যদি নাও পাঠাই, লাইক দেখুন আমি এখান থেকে কোনো প্যারামিটার পাঠাচ্ছি না, কিন্তু আমি এখানে প্রপস আকারে ধরে রাখছি। সো এখান থেকে আমাকে অল ইরর দিচ্ছে আগে থেকেই। সো এখান থেকে বলতেছে প্রপার্টি নেম ইজ মিসিং ইন টাইপ অবজেক্ট বাট রিকোয়ার্ড ইন টাইপস কন্টেইনার প্রপস। সো আমার কন্টেইনার প্রপসটা রিকোয়ার্ড, কন্টেইনার প্রপস এর ভিতরে আমার একটা নেম নামে একটা প্রপস রিকোয়ার্ড, ওকে। নেম নামে একটা প্রপস এক্সপেক্ট করতেছে এই যে এই প্রপসটা। সো আমরা যদি এখান থেকে কিছু না না পাঠাই তাহলে অল টাইম এখানে ইরর দিবে। সো আমরা এখানে নেম ইকুয়াল টু মেহেদি হাসান দিলাম, ওকে। সো এখন ইরর চলে গেছে এবং আবার আগের মতো সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করতেছে। একটা জিনিস খেয়াল করবেন, এবং এখানে যদি আমি অন্য কোনো নাম দেই লাইক, তাহলে ইরর দিবে। দেখুন এখানে কি ইরর দেয়, সরি, লাইক টেস্ট দিলাম, ওকে। এখানে দেখুন টাইপ টেস্ট স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ ইন্ট্রিনসিক অ্যাট্রিবিউটস এন্ড কন্টেইনার প্রপস, ওকে। সো আমরা এখানে কিন্তু কন্টেইনার প্রপস এর ভিতরে নেম আছে, সো কিন্তু আমি এখান থেকে পাঠাচ্ছি টেস্ট, সো এটা ম্যাচ করতেছে না, সো যার কারণে ইরর দিচ্ছে। সো আমাকে অবশ্যই নেম পাঠাইতে হবে। এটাই সবথেকে বেস্ট ওয়ে, মানে আমি আগের থেকেই ধরে ফেলতে পারতেছি যে আমার প্রোগ্রামের কোথায় ভুল হচ্ছে, কোথায় কোন টাইপের ডাটা প্রোভাইড করতে হবে। আমি অন্য এক টাইপের ডাটা ডিফাইন করে অন্য কোনো টাইপের ডাটা পাঠাইতে পারবো না। লাইক টাইপ স্ক্রিপ্ট অনেক সুন্দর, অনেক মজাদার একটা জিনিস। আপনারা যদি টাইপ স্ক্রিপ্টের সাথে ফ্যামিলিয়ার হয়ে যান তাহলে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে টাইপ স্ক্রিপ্ট কতটা মজার, ওকে। রিঅ্যাক্টের সাথে আমার কাছে অসম লাগে, ওকে। ওকে, নো প্রবলেম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা আরো দুই একটা ভিডিও আসবে প্রপসের উপরে। প্রপসের অ্যাডভান্স কিছু প্রপস আছে এবং আরো কিছু বেসিক প্রপস আছে, ওগুলো নিয়ে আলোচনা করব। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।